কোনো কাফের বেঈমান, কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার নবীর আদর্শকে নিয়ে, আমার নবীকে নিয়ে গালমন্দ করে, তার জিহ্বাকে টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো দরকার। চিন্না বলুন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যদি কোনো প্রকার গালমন্দ করা হয়, সে বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্তের সাগরে পৃথিবীকে ভেসে দেওয়া যদি প্রয়োজন হয়, আমরা নিজের রক্ত দিয়ে সারা পৃথিবীকে ভেসে দিব। কিন্তু আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে কোনো প্রকার সিনেমিনে খেলা হলে আপনি আমি মুসলমান হয়ে এটা কখনোই নবীর উম্মত হয়ে বরদাস্ত করতে পারি না। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভারতের বুকে দেখেন, সেখানে আমার নবীকে নিয়ে গালমন্দ করা হয়েছে, নবীর চরিত্রকে নিয়ে সেখানে এক প্রকার কুৎসা রটানো হয়েছে। ভারতের মুসলিম তাওহিদি জনতা, লক্ষ লক্ষ মুসলমান সেখানে মুম্বাইয়ে তারা লং মার্চ করে প্রমাণ করে দেখিয়েছে মুসলিম জাতি নবীকে এমন ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুসলিম জাতি নিজের জীবন দিতে কোনো পরোয়া করে না, নিজের সন্তানকে এতিম করতে পরোয়া করে না, নিজের স্ত্রীকে বিধবা করতে কোনো প্রকার পরোয়া করে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে নবীকে সেভাবেই ভালোবাসতে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ নবীজিকে ভালোবেসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন ছিল? আমার নবী তো সন্ত্রাস ছিল না, আমার নবী তো উগ্রবাদী ছিল না, আমার নবী তো কোনো মানুষের সম্পদকে লুণ্ঠন করেন নাই, আমার নবী তো অন্যান্য রাষ্ট্রনায়কের মতো নয়। আমার নবী এমন একজন নবী, এমন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ রাষ্ট্র পরিচালনা করবে, আমার নবীর কাছ থেকে যদি, নবীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, কিয়ামত পর্যন্ত ওই রকম রাষ্ট্রপ্রধান আর দুনিয়াতে আসতে পারে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমার নবীর আদর্শ সম্পর্কে বলে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচাইতে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবীর উত্তম চরিত্র কেমন, উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে আমি বোঝাইতে যাই, একটার পরে একটা উদাহরণ আসবে, সারা রাত শেষ হয়ে যাবে। আমার নবীর উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়ার পরে, কাফেরদের হাতে নির্যাতিত হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় সেখানে রাষ্ট্র কায়েম করলেন। আবার যখন মক্কা বিজয়ী হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কায় প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, খবরদার কোনো মানুষের উপর কোনো প্রকার অত্যাচার হবে না, কোনো ঘর দখল হবে না, কোনো দোকানপাট ভাঙচুর হবে না, কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করা হবে না, কোনো অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি একটু স্বাধীনভাবে আমার মাতৃভূমিটাকে আমি ভালো করে লক্ষ্য করে দেখতে চাই। আমি যে মাতৃভূমি রেখে গিয়েছিলাম, কোন জায়গায় কি রয়েছে, সে সময় যেগুলো রেখে গিয়েছিলাম সেগুলো আছে না নাই, কোন জায়গার কি পরিস্থিতি, এগুলো আমি একটু দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখলেন একজন বুড়িমা মক্কা থেকে পলায়ন করার জন্য তার যে সমস্ত সামানপত্র ছিল, সমস্ত সামানপত্রগুলোকে দুটি বস্তার মধ্যে উঠায়া বুড়িমা পলায়ন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এমন সময় আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে বুড়িমা এবার লক্ষ্য করে বললেন, বুড়িমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, বুড়িমা কোথায় যাও? বুড়িমা বিশ্বনবীজিকে বললেন, কে আপনি কি জানেন না? আপনি কি বিষয়টা জানেন না?
মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করার জন্য মক্কায় প্রবেশ করেছে, সে যদি মক্কায় আসার পরে আমাদের সম্পদ লুণ্ঠন করবে, আমাদেরকে হত্যা করবে, আমাদের ঘর বাড়ি সব দখল করে ফেলে দিবে, আমাদের সন্তানদেরকে হত্যা করবে, ওই মুহাম্মাদের হাত থেকে বাঁচার জন্য মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত তার পরিচয় ওপেন করলেন না। বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার কাছে আমার একটি আবেদন, আপনি যদি আমাকে একটি অনুমতি দান করেন তাহলে আপনার একটি উপকার করতে পারি। সেটা হলো, আপনি যদি আমাকে অনুমতি দান করেন, আপনার এই বস্তাগুলো, এই বোঝাগুলো আমি মাথায় তুলে নিয়ে আপনার সঙ্গে সঙ্গে যাব। আপনি যেই জায়গায় যাইবেন সেই জায়গায় আপনার এই বোঝাগুলো, আপনার এই জিনিসপত্রগুলো আপনার কাছে আমি পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতার নবী ছিলেন, যেই বুড়িমা নবীর ভয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আতঙ্কিত হয়ে তিনি মক্কা ছেড়ে পলায়ন করতেছেন। আমার নবী সেখানে ইচ্ছা করলে বুড়িমাকে শেষ করে দিতে পারতেন, কিন্তু তা করলেন না। বরং বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার এই বোঝা যদি আমার মাথায় তুলে দেন, আপনি যেখানে যাবেন, আপনি অনুমতি দিলে আপনার এই বোঝাগুলো, আপনার এই সামানপত্র আপনার সেই জায়গায় আমি পৌঁছে দিই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সঙ্গে সঙ্গে রওনা হয়েছেন। বুড়িমার সামনে চলতেছেন, আমার নবী পিছনে পিছনে বুড়িমার সাথে রওনা হয়েছেন। এক পর্যায়ে যখন বুড়িমা গন্তব্যস্থলে পৌঁছে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানপত্র সেখানে রাখার পরে বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা আপনি কি আমাকে চেনেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুড়িমা মনে মনে ভাবতেছিলেন, আহারে এই ছেলে না কতই না ভালো, এর চাইতে নেককার সন্তান দুনিয়াতে আর কে হতে পারে? এমন ভালো সন্তান, কোন মায়ের সন্তান যেন এত সন্তান হিসাবে নেককার সন্তান, কার এত নেককার সন্তান হতে পারে? কারণ আমার বিপদের সময় আমি পলায়ন করবে, এমন সময় আমার জন্ম দেওয়া সন্তানকে পর্যন্ত আমার পাশে পাই নাই। আমার নিজের সন্তানকে যেই জায়গায় পাইলাম না, একজন অপরিচিত যুবক এসে আমার কাছে পাশে দাঁড়াইল বিপদের সময়, এর চাইতে নেককার সন্তান আর কেউ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা আমাকে কি আপনি চেনেন? বুড়িমা বললেন, না বাবা, আমি তো তোমাকে চিনি না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আপনি যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, মক্কা থেকে পলায়ন করেছেন, আমি হলাম সেই মুহাম্মদ, আমি হলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ কেমন কথা, যে মুহাম্মদের কথা আমাদের কাছে সন্ত্রাস হিসাবে উপস্থাপন করা হয়েছে, মুহাম্মদ সম্পর্কে খারাপ ধারণা দেওয়া হয়েছে, মুহাম্মদ সন্ত্রাস, মুহাম্মদ হত্যাকারী, মুহাম্মদ লুণ্ঠনকারী, এখন দেখতেছি আমার বিপদের সময় সেই মুহাম্মদই আমার বোঝাটা সে মাথায় তুলে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুড়িমা সিদ্ধান্ত নিলেন, আর দেরি নয়, আর দেরি নয়। আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না, মিথ্যা তথ্য দিয়ে আপনার সম্পর্কে আমাদেরকে মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল, আপনার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। আজকে বুঝতে পেরেছি আপনি হলেন আসলে মানবতার নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আর দেরি করতে চাই না, কখন যেন মৃত্যু হয়ে যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, আখেরাতে কোনোদিন তো মুক্তির ফাইসাল হবে না। এই জন্য মৃত্যু আসার আগে আপনার কাছে আমার ফরিয়াদ, তাড়াতাড়ি কালেমা পড়ে মুমিন বানিয়ে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুড়িমাকে কালেমা পড়ে ইমানদার বানিয়ে দিলেন, আর পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, যেই নবীর এমন আদর্শ শত্রুকে পর্যন্ত নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে, সেই নবীকে নিয়ে কেউ যদি গালমন্দ করে, আমার নবীর চরিত্রকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, সম্মানিত উপস্থিতি মুসলিম হিসাবে আপনার আমার একটি সেখানে সিদ্ধান্ত নেওয়ার বাকি থাকে। কোনো কাফের বেঈমান, কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার নবীর আদর্শকে নিয়ে, আমার নবীকে নিয়ে গালমন্দ করে, তার জিহ্বাকে টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো দরকার। চিন্না বলুন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এমন মানবতার নবী আর কোথাও আসবে না, কোনোদিন আসবে না। সেই নবীকে নিয়ে তারা গালমন্দ করতেছে। আমার নবী তো শুধু মুসলমানের নবী নয়, আমার নবীকে তো আল্লাহ তাআলা জগৎবাসী সকলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার নবীর জন্য শুধু মুসলমানরা খায়, বিষয়টা এরকম নয়। আমার নবীর জন্য সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনাদের সামনে যদি আমি ব্যক্ত করতে চাই, প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি সাহাবায়ে কেরামদেরকে তালিম দান করতেছেন, নসিহত পেশ করতেছেন। ইতিমধ্যে একজন গ্রাম্য লোক, একজন বেদুইন কাফির লোক মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছেন। বয়ান শুনতে শুনতে নবীজির বয়ানের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়লেন, এক সময় তার দীর্ঘ সময় সেখানে বসে থাকার কারণে প্রস্রাব লেগে গেল। চিন্তা করতে লাগলেন, প্রস্রাব করার জন্য যদি অনেক দূরে চলে যায়, এত দামি কথা আর শুনতে পারবো না। মসজিদের আদব সম্পর্কেও তার তেমন কোনো ধারণা ছিল না, যার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার কারণে বেদুইন লোকটি মসজিদের একটি কোনায় গিয়ে তিনি প্রস্রাব করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণ উত্তেজিত হয়ে পড়লেন। আল্লাহর নবী সকলকে শান্ত করলেন, আর সকলের উপর দিয়ে সেই বেদুইন লোকটিকে বুঝাইলেন, মসজিদ হচ্ছে পবিত্র জায়গা, মসজিদের মধ্যে প্রস্রাব পায়খানা করতে নাই, মসজিদের মধ্যে কোনো নাপাকি সেখানে নাপাক জিনিসকে সেখানে নিয়ে আসা, এটা কখনোই মসজিদের আদবের পক্ষে হয় না। মসজিদের মধ্যে প্রস্রাব পায়খানা করার জায়গা মসজিদ নয়। এমনকি দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস ভক্ষণ করার পর মসজিদের মধ্যে প্রবেশ করতেও নিষেধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী এক সময় কথা যখন শুনলেন, শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামগণ নিস্তব্ধ হয়ে পড়ল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিতে করে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে পরিষ্কার করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পানি ঢেলে দেওয়ার পরে পরিষ্কার হয়ে গেল। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীর বিদায়ের কথা যখন ওই সাহাবী শুনতে পাইলেন, শোনার পরে সাহাবী জমিনে পড়ে গড়াগড়ি দেওয়া শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, হাউমাউ করে চিল্লাচিল্লি করা শুরু করে দিল। সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে বললেন, সাহাবীরা তুমি কান্না করো কেন? সাহাবী এইবার অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি কানবো না, কানবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কারণে, তার আচরণের কারণে একমাত্র আমি ইসলাম গ্রহণ করতে পেরেছি। প্রথম যেদিন আমি ইসলাম গ্রহণ করি মসজিদে নববীতে, সেদিন যদি আমার নবী আমার সাথে খারাপ আচরণ করত, সেদিন আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী
রাসূলকে হারানোর ব্যথায় কান্না করতেছেন। আমার নবীর কারণে আমি হেদায়েত পেয়েছি, আজকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী চিন্তা করতে লাগলেন, এমন মানবতার নবী, এমন মানবতার ব্যক্তি আর কে দুনিয়াতে আসবে? আর কেউ তো আসবে না। আজকে নবী হারা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস, এই মাস থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানতে হবে, নবীর জীবন আদর্শ পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি নবীর জীবন আদর্শ মেনে যদি আপনি আমি জীবন পরিচালনা করি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জানে আপনাকে আমাকে সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ানোর জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দয়া করে আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখিয়ে দিন।